মুহাম্মদ ইবনে সামআ একজন বুজুর্গ ছিলেন। 40 বছরের যাবত সে তাকবীরুল্লাহ সহিত নামাজ আদায় করতেন। কয় বছর? কথা বলেন, কত বছর? 40 বছর। 40 বছর তাকবীরুল্লাহ সহিত নামাজ আদায় করতেন। ইমাম সাহেব প্রথম তাকবীর বলতেন আল্লাহু আকবার, তার সাথে সে তাকবীর বলতেন। এইভাবে এটাকে বলে তাকবীরুল্লাহ, যে এটা সহিত সে নামাজ আদায় করতেন। যে 40 বছর পরে তার মা মারা গেছেন। কে মারা গেছেন? তার মা মারা গেছেন। মা মারা যাওয়ার কারণে দাফন কাফন করতে গিয়েছেন। দাফন কাফন করতে গিয়ে সেখানে নামাজ জামাতে পড়তে পারেন নাই। কিন্তু জামাতে না পড়তে পারার কারণে সে পরবর্তীতে ওই নামাজটাকে 27 বার করেছেন। কারণ সে জানে যে জামাতে নামাজ পড়লে 27 গুণ সওয়াব বেশি হয়। কত গুণ? 27 গুণ সওয়াব বেশি হয়। এইটা সে জানতো। এই কারণে সে বারবার ওই নামাজটাকে বারবার পড়তেছে। যে বারবার পড়ার কারণে আল্লাহ তাআলা ফেরেশতাদের মাধ্যমে আল্লাহ তাআলা ডাকতেন, শোনান। যে ফেরেশতারা ডাকতেন, হে মুহাম্মদ ইবনে সামআ, তুমি যে এই জামাতে নামাজ পড়তে পারো না, 40 বছর জামাতে নামাজ পড়তে পারছো, কিন্তু একদিন তোমার মায়ের এই কারণে তুমি নামাজ পড়তে পারো না জামাতের সাথে, এই কারণে তুমি বারবার নামাজ আদায় করতেছো যাতে তোমাকে 27 গুণ সওয়াব বেশি দেওয়া হয়। তুমি মনে রাখো, জামাতের সাথে নামাজ পড়লে যখন ইমাম সাহেব সূরা ফাতিহার শেষে আমিন বলে, তার সাথে সাথে যখন পিছনে বসে মুসল্লিরা আমিন বলে, ওই আমিনের সাথে ফেরেশতারাও আমিন বলে। ওই আমিনের সাথে যাদের আমিন মিলে যায় তাদের পিছনে সমস্ত গুনাহ আল্লাহ তাআলা মাফ করে দেন। এই সওয়াবটা তুমি কোথায় পাবা?